এই ডিমের রেসিপিটা যদি একবার বানাবেন তার বারবার বাড়িতে বানিয়ে খাবেন আঙুল চেটেপুটে। এইভাবে যদি কেউ ডিম বানায় মাছ মাংসের স্বাদকে হার বানাবে, খেতে খুব টেস্টি হয়। রসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে চলে এলাম আরও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে। আজকে বন্ধুরা আমি বানিয়ে দেখাবো ডিমের একটা অসাধারণ রেসিপি। এই রান্নাটা আমি আজকে আমার ছেলে মেয়ের জন্য বানাবো, খেতেও অসাধারণ লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা ডিমের রান্না তো কম বেশি সবার বাড়িতে করে থাকি, কিন্তু এই রান্নাটা একটু অন্যরকমভাবে বানাবো এবং ঘরের যেসব মশলা আমাদের হাতের কাছে পাওয়া যাবে সেই সব মশলা দিয়ে এই রান্নাটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এটা বাটিতে করে আমি ডিম ফাটিয়ে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব গোটা জিরে, দিব অল্প গুঁড়ো লঙ্কা, দিব অল্প হলুদ গুঁড়ো। এবার এই ডিমগুলোকে ফিটিয়ে নিব ভালো করে। আর একটা ডিমকে আমি ভাতে যে একটা সুতি কানা বেঁধে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমটাকে আমি ছাড়িয়ে নিলাম খোসা। আর এটাকে একটু ধুয়ে নিব ভালো করে। এবার চুলিটা আমি জ্বালিয়ে তাওয়া একটা বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প সর্ষে তেল। চারিদিকে আমি তেলটা ভালো করে মাখিয়ে নেব। তাওয়াতে কিন্তু তেলটা বেশি দিবেন না, প্রথমে কমই দিবেন। এবার এই যে ডিমের ব্যাটারটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো। এই ক্ষেত্রে কিন্তু চুলির আঁচটা একেবারে কম রাখবেন, বেশি করা যাবে না। এবার ডিমটাকে একটু আমি চারিদিকে ভালো করে মেলে দেবো। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি ডিমটাকে এখানে গ্রেট করে দিয়ে দেবো। এবার এই যে ডিমটাকে গ্রেট করে দিচ্ছি, মনে হচ্ছে যেন একটা চিজ পড়ছে, খুব সুন্দর লাগে। এই ক্ষেত্রে কিন্তু চুলির আঁচটা একেবারে কমে রাখবেন। এবারে দিয়ে দিব এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিব আমি এখানে ধনেপাতা কুচি। চুলির আঁচটা আমি একেবারে ধিমা রেখেছি। এবার ডিমটাকে আমি একটু ফোল্ড করে নেব। দিয়ে দিব আমি সর্ষের তেল। আগে আমি তেলটা অনেক পরিমাণে কম দিয়েছিলাম। ঢাকনা চাপিয়ে দিব 1 মিনিটের মতো, খুব কম। ঢাকনাটা আমি 1 মিনিট মতো খুব কম আঁচে ঢাকিয়ে রেখে দিয়েছি। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার ডিমটাকে আমি আরেকটু উল্টে নেব। আরেক পিঠও আমি ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার খন্তার সাহায্যে আমি একে পিস পিস করে নেব। কেটে নেওয়ার পরে আমি ডিমগুলোকে আরেক পিঠ ভালো করে উল্টে নেব।
এবার ডিমগুলোকে ভাজা আমার শেষ, এবার একে আমি নামিয়ে নেব। বসিয়ে দেবো একটা কড়া। এবার এই রেসিপির জন্য আমি আলুগুলোকে এইরকম করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি 2 পিস আলু নিয়েছি। এবার এই রান্নাটার জন্য আমি একটা মশলা বেটে নেব। এবার আমরা কি করি, অনেক সময় এই যে গ্রাইন্ডারে মশলাটা বাটি, কিন্তু গ্রাইন্ডারের মশলা থেকে শিলনোড়ায় যে মশলাটা বাটা করা হয়, সেই মশলার সাথে তরকারিটা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। এখানে আমি বেটে নেব আদা রসুনকে একসঙ্গে। এখানে বেটে নেব আমি শুকনো লঙ্কা, লঙ্কাটা আমি বেটে নিয়েছি। কড়াই দিয়ে দিব আমি সর্ষের তেল। এবার আলুকে আমি ভেজে নেব সেই তেলে। দিয়ে দেবো অল্প লবণ, 1 চিমটি মতো হলুদ। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে, একটা ছান্তার সাহায্যে আমি তেলগুলোকে ঝরিয়ে তুলে দেব। সেই তেলে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব গোটা জিরে, এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব আদা রসুনের বাটা, তার সঙ্গে দিয়ে দিব যে লঙ্কা বাটা, দিয়ে দিব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিব স্বাদ মতো লবণ, দিব সামান্য জল, লঙ্কা বাটার জলটা দিয়ে দিলাম। চাপিয়ে দিয়ে আমি মশলাটাকে কষে নেব। মশলাটা কষে নিয়েছি, দিয়ে দিলাম আলু। আলু আর মশলা দিয়ে ভালো করে কষে নেব। ঢাকনা চাপিয়ে আলু মশলাগুলো কষে নেব। এবার আলু আর মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেল। তার থেকে 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম এখানে জল। এবার ঢাকনা চাপিয়ে রেখে দেবো 3 মিনিট মতো। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন যে জলটা খুব জোরে ফুটে আরম্ভ করেছে। এরপরে দিয়ে দিব আমি একে একে করে ডিম। আরও আমি ঢাকনা চাপিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিট মতো, খুব কম আছে। এরপরে দিয়ে দিব আমি 1 চিমটি মতো চিনি। এটি ডিমের ঝোলটাকে সুন্দর একটা ব্যালেন্স করে। এরপরে উপর থেকে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। এবার রান্নাটা আমার কমপ্লিট। এবারে আমি নামিয়ে নেব। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই জন্য আমি একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 2টো এলাচ, দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে দিব জিরে।
তারপরে দিয়ে দিব এখানে আমি ভাজা মশলা, ওই যে এলাচ, তেজপাতা আর জিরেকে গুঁড়ো করে দিয়ে দিলাম। এইভাবে যদি ডিম আলু দিয়ে ঝোল বানান তাহলে মাছ মাংসের স্বাদকে হার বানাবে। এইভাবে যদি কেউ ডিম বানায় মাছ মাংসের স্বাদকে হার বানাবে, খেতে খুব টেস্টি হয়। এই ডিমের রেসিপিটা যদি একবার বানাবেন তার বারবার বাড়িতে বানিয়ে খাবেন আঙুল চেটে পুটে। দারুণ হয়েছে।